নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুগের ডাল দিয়ে কুমড়োর নিরামিষ। তো এইভাবে একবার মুগের ডাল দিয়ে কুমড়োর নিরামিষটি রান্না করে দেখুন। নিরামিষ দিনে এটা দিয়েই ভাত খেয়ে নেবে। শুধু ভাত না, রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি একটা কুমড়ো নিয়েছি মিডিয়াম সাইজের। কুমড়োটাকে কেটে নিয়েছি। তো কুমড়ো আমি পুরোটা রান্না করব না, কারণ এটা 1 কিলোর বেশি আছে। তো তার জন্য আমি কুমড়োটার থেকে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরে কিছু রান্না করে নেব। তো দেখুন, একটা পিলারের সাহায্যে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাকে আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে খোসাটাকে ছাড়িয়ে এইভাবে কুমড়োটাকে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। একদম ছোটো করবেন না কুমড়োটাকে, আবার একদম বড়ও করবেন না। তো এইভাবে কুমড়োটাকে কেটে নিতে হবে। তো দেখুন, আমি পুরো কুমড়োটাই এইভাবে কেটে নিয়েছি। এখন এই কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিতে হবে ডাল। এখানে আমি 2 মুঠ মুগের ডাল নিয়েছি। তো ডালটাকে এখন ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে ডালটাকে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, আর তারপরে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ডালটা দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ডালটাকে ভাজবেন। ডালটা এইভাবে লো ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন ডালটাকে তুলে নিতে হবে। এখন ডালটাকে ধুয়ে নিতে হবে। তো খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার ডালটাকে ধুয়ে নিতে হবে। খুব বেশি ডালটাকে ধুয়ে ফেলে দিলে জলটা, তাহলে কিন্তু ডালের যে সুন্দর একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন বন্ধুরা, ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একবারই ধুতে হবে, ধুয়ে জলটা ফেলে দিতে হবে। জলের ভেতরেও রাখা যাবে না, তাহলে কিন্তু ডালের যে ফ্লেভারটা সেটাও বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে জলটাকে ফেলে ডালটাকে এইভাবেই রেখে দিতে হবে। এদিকে দেখুন, কড়াইতে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারবেন। দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে আলু। তো আপনারা চাইলে এখানে একটু হিংও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে। তো একটা আলুকে আমি এইভাবে একটু বড় করে ডুবু করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে ঢাকা দিতে হবে লো টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে আলুটাকে ভাজলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে, আর তাছাড়া আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুর কিন্তু সুন্দর কালার ধরে গিয়েছে। তো এইভাবেই আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে একটা টমেটো নিয়েছি, এইভাবে ছোট করে কেটে দিয়েছি। পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। এইভাবে কিছু সময় টমেটোকে ভাজলে দেখবেন খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে, কারণ এখানে লবণ দেওয়া আছে। তো এদিকে দেখুন, টমেটো ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। তারপরে নিয়েছি 1 ইঞ্চি আদা, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিতে হবে অল্প করে জল। জলটা দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানাতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। তো একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে আদার পেস্ট। আর এখন জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি, কারণ জারের গায়ে লেগেছিল। তো এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম, আর নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে, ঝাল হবে না। তো আপনারা না চাইলে না দিলেও হবে।
তো তারপরে দেখুন খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আলুর সঙ্গে। এতে কি হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এইভাবে মশলার থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে মশলার সঙ্গে এইভাবে কিছু সময় একটু ভেজে নিতে হবে। ডালটা খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ডালটা আমরা আগের থেকেই ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিতে হবে গরম জল। এখানে 1 কাপ গরম জল দিয়েছি ডালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। আর এদিকে দেখুন একটা প্যানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়োগুলো। এইভাবে আলাদা করে কুমড়োটাকে ভাজলে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো আপনারা চাইলে এই কুমড়োটাকে কিন্তু আগেই ভেজে রেখে দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি অল্প করে লবণটা দিয়ে খুব ভালো করে কুমড়োটাকে ভেজে নেব। তো এখানে লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তাহলে কুমড়োর থেকে জল বের হবে না, এইরকম সুন্দর একটা কালার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাকে ভেজে নিয়েছি 2-3 মিনিট হাই ফ্লেমে, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ডাল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে কিন্তু এইভাবে সিদ্ধ করতে হবে, একদম ঘেটে ফেলা যাবে না। আর ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা কুমড়োটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। কুমড়োর নিরামিষ যেহেতু চিনিটা অবশ্যই দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে গরম জলটা কিন্তু খুব বেশি দেবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু একদম ঝোল হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইটা বুঝে জলটা দিতে হবে। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন, এইভাবেই কিন্তু জলটা দিতে হবে। তারপরে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর এখন ঢাকা দিয়ে আবারও 5 মিনিট লো টু হাই ফ্লেমে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আমি আলু কুমড়ো ডালটাকে দেখিয়ে দিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। ডালটাকে এইভাবেই সিদ্ধ করতে হবে, গোটা গোটা থাকবে, আবার কিন্তু গলে যাবে। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। তো বানিয়ে দেখুন, আর পুরো রান্নাঘরটা না গন্ধেতে ময় করছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল এইভাবে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।